সবার মধ্যে একটাই প্রশ্ন, কৃষাণু কোথায় থাকবে? হাসনাবাদ না বাতকুল্লা, বাতকুল্লা না হাসনাবাদ, বাবার কাছে না মায়ের কাছে, মায়ের কাছে না বাবার কাছে, কি হবে ওর ভবিষ্যৎ? প্রত্যেকে চিন্তিত, কিন্তু প্রকৃত যাদের চিন্তা করার কথা তারা কি সত্যিই চিন্তিত? জানি না। অর্থাৎ এর মা, যদি এর মা অর্থাৎ এই কৃষাণুর মা, এখন আর না মা বলতেও কেমন একটা লাগে, ওর মা বলতে ওর সামনে, আমাদের চোখের সামনে ওর ঠাকুমার ছবিটাই ভেসে আসে আর কি। তো যাই হোক, তবু তো আমরা অস্বীকার করতে পারবো না মা হিসেবে, কারণ যেহেতু পেট কেটে জন্ম ওই দিয়েছে। তো যাই হোক, ওর মা, তো ওর মা যদি প্রকৃতই ওর ভালো চাইতো তাহলে কিন্তু কখনোই এই রকম ডিসিশান নিত না নিজের ইগো বজায় রাখার জন্য। আজ যেটা দেখলাম, সন্দীপও কিন্তু বলল যে হ্যাঁ আমার ইগোতে লাগছে, আমি হাতে পায়ে কখনোই ধরবো না, কখনো ধরা উচিতও না। সন্দীপের সঙ্গে যেটা হয়েছে সেটাতে কখনোই সন্দীপকে হাতে পায়ে ধরা উচিত নয়। আমি সন্দীপের সঙ্গে একমত, কারণ সন্দীপ যে বলেছে লড়াই করব, আমি তার সাথে একমত। অনেকেই হয়তো সন্দীপকে বলেছে হেরে যাচ্ছ, ভেঙে পড়ছো। দেখো, এই ছেলেটার ওপর দিয়ে বা এই ছেলেটার পরিবারের ওপর দিয়ে, মা বাবার ওপর দিয়ে এই 8টা মাস ধরে যে ঝড় বয়ে গেছে, যে মানসিক যন্ত্রণা ওরা পেয়েছে, আমরা দেখেছি। ওরা কাজ করেছে, জমির কাজ করেছে, ঘুরতে গেছে, ঘুরে বেরিয়েছে, হাসি মজাক করছে, সব করছে, কিন্তু ওদের মধ্যে একটা ঝড় কিন্তু চলছে ওদের সঙ্গে। সেটা ওরা সেভাবে শেয়ার করে না, নেগেটিভিটি ছড়ায় না, যেহেতু ভিডিওতে সেভাবে নেগেটিভিটি ছড়ায় না। যখন খুব খারাপ পজিশনে আসে তখন আমাদেরকে বলতে বাধ্য হয়। তো ওর মধ্যে দিয়ে কি ঝড় চলেছে 8টা মাস ধরে, আজও চলছে, আরও বেশ কিছুদিন চলবে, যতদিন না সমস্ত কিছুর নিষ্পত্তি হয়। তো সেখানে সন্দীপের ভেঙে পড়া বা এই একটা ওয়ার্ড, সেটা কি সত্যিই বাবা হিসেবে দায়িত্বহীন বাবা প্রমাণ করে? আমার মনে হয় না। কারণ ও বলেছে যে আমি কৃষাণুর আশা ছেড়েই দিলাম। এই কথাটা অনেকের খুব খারাপ লেগেছে, কৃষাণুর আশা ছেড়েই দিলাম। আসলে এইভাবে এরা কেস সাজিয়েছে বা সাজাতে চলেছে, মানে একটা কেস ফাইল রেডি করেছে, 5টা 6টা কেস এমনভাবে সাজাতে চলেছে যে ও যদি রাজি না থাকে তাহলে কি করতে হবে না, এই কেস ফাইল করা হবে সন্দীপের নামে। একটা মানুষ আর কত লড়াই করবে, মনের সঙ্গে আর কত লড়াই করতে পারে? ঠিক সেই কারণেই কিন্তু বলেছে কৃষাণুর আশা আমি ছেড়েই দিলাম, তবে কেস আমি লড়বো, শেষ পর্যন্ত দেখব। আমার কাছে অনেক প্রুফ আছে, আমি দেখব নিশ্চয়ই। অনেক প্রুফ যেমন তোমার কাছে আছে, অনেক ক্রিয়েটারের কাছেও কিন্তু অনেক প্রুফ আছে। যদি তোমার প্রয়োজন হয় তুমি অবশ্যই ভিডিওতে বলবে, অনেক ক্রিয়েটার দেখবে, অনেক ক্রিয়েটার ভিউয়ার্স কিন্তু সমস্ত প্রমাণ তোমার জন্য রেডি করে রেখেছে, এটুকু শুধু বলতে পারি। তো এবার হচ্ছে কৃষাণুর ভবিষ্যৎ, সবাই যেটাকে নিয়ে আমরা চিন্তিত। অনেকেই বলবে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। অবশ্যই, এমন মা যখন হয় না, তখন মায়েদের আর কোনো দায়িত্ব দরদ কোনোটাই থাকে না, তখন মাসিরাই কিন্তু এগিয়ে আসে। একদম, অনেকে আমাকে বলে যাচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, অনেকের কমেন্ট বক্সেই শুনতে পাচ্ছি কথাগুলো। তো মায়েরা খারাপ হলে তখন কিন্তু মাসি পিসিরাই এগিয়ে আসে, স্বাভাবিক, এগিয়ে আসতে হয়, কারণ মাসি পিসিরাও হচ্ছে মায়ের জাত, সেই কারণে। তো আমি বলি, এই যে কৃষাণু এখানে ভালো আছে, আজকের ভিডিওটা যখন দেখছিলাম, বাবা তুমি এত কেন লেট করেছো, বাবা তুমি এত কেন লেট করেছো, ও বাবা তুমি এত কেন লেট করেছো, ওর যে কথাগুলো বারংবার, সন্দীপ একটা কথা বলতে ব্যস্ত ছিল ওর মায়ের সঙ্গে, ও বাস মানে কন্টিনিউয়াসলি ও বলে যাচ্ছে ও বাবা তুমি কেন এত লেট করেছো। তাহলে গামলা তুই যে নিয়ে যাবি ওর বাবার কাছ থেকে সরিয়ে, অবশ্য তুই বলেছিলি যে ছেলে বাবাকেও পাবে মাকেও পাবে, কিন্তু এখন দেখলাম তোর তো কথার দাম নেই, অতএব ওসব বলেও লাভ নেই। তুই এই মুহূর্তে এক কথা বললে পরের মুহূর্তে অন্য কথা বলে। তো এই ছেলেকে যে নিয়ে যাবি, ছেলেকে নিয়ে গিয়ে সামলাতে পারবি তো? সে ক্ষমতা আছে তো, যেটা ওর ঠাকুমার আছে, ওর দাদু বাবার আছে, সে ক্ষমতা কিন্তু তোদের নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ও নিজের ওকে জেদ বজায় রাখার জন্য কিন্তু কৃষাণুর প্রতি মায়া মমতা ভালোবাসা থেকে কিন্তু কৃষাণুকে নিয়ে যাচ্ছে না। সন্দীপকে কিভাবে হারাতে হবে, একেবারে মাটিতে নুয়ে মিশিয়ে ধুলোয় মারিয়ে দিয়ে যেতে হবে, ঠিক সেই কারণে কিন্তু এই জিনিসগুলো ও করছে। কিন্তু কখনোই যদি সন্তানের ভালো চাইতো, সন্তানের মঙ্গল চাইতো, সন্তানের খুশি চাইতো, তাহলে কিন্তু বলতো যে সন্তান ওখানে আছে, ওখানেই থাক। কিন্তু ও কি করলো না, আমার ছেলেকে আমার কাছে আনতে হবে। যে সামান্য সলি হয়েছে, আজকে 6 মাস ধরে শুনতে পাচ্ছি সলি হয়েছে, সেটার জন্য ডাক্তার পর্যন্ত এখনো দেখাতে পারেনি, চলছে হবে। সে ছেলেকে এনে ভালোভাবে টেক কেয়ার করবে, যে নিজেকে টেক কেয়ার করে না, নিজের ভালো চায় না, নিজেকে টেক কেয়ার করে না,
কিসের জন্য? না পয়সার জন্য। ডাক্তার দেখাতে হবে, এক্স্যাক্টলি পয়সার জন্য, একেবারে সেই কথাটাই। তো সে কিনা এনে কৃষাণুকে ভালো স্কুলে ভর্তি করাবে। আমার তো মনে হয় পাশে যে স্কুলটা রয়েছে সেখানেই ভর্তি করিয়ে দেবে। আর কি শিখবে? ফোকলার মতন পরের বউ চুরি করা শিখবে, বেটিং শিখবে, লুডো খেলা শিখবে। এটাই হচ্ছে কৃষাণুর ভবিষ্যৎ। কিন্তু ওখানে যদি থাকতো, সেখানে কি শিখতো? পরিবার থেকে যে শিক্ষাটা পাওয়া যায়, মানুষের যে কোনো মানে ছোট্ট বাচ্চার প্রথম শিক্ষার পাঠ কিন্তু স্কুল নয়, প্রথম শিক্ষার পাঠ কিন্তু হয় তার পরিবার থেকে। আমার যেটা মনে হয় পরিবারই হচ্ছে তার প্রথম স্কুল। তো সেখানে পরিবার থেকে যে শিক্ষাটা পেয়েছে বা পাচ্ছে, যেভাবে কৃষাণু হেসে খেলে বেড়াচ্ছে, সেটা ওর পরিবারে এসে ও পাবে। আর সবচাইতে বড় কথা, কৃষাণুর এটা পরিবার নয়, কৃষাণুর এই যে মামার বাড়ি, এটা ও এখানকার ওয়ারিশ নয়, ও এই বাড়ির ওয়ারিশ নয়, এটা ওর দাদা বৌদির সন্তানের বাড়ি। তাহলে কৃষাণু নিজের বাড়ি, নিজের রাজপ্রাসাদ, নিজের সব কিছু থাকতে কেন কৃষাণুকে অনাথ করা হবে? অনাথ এই অর্থে বললাম এই সবের দিক থেকে। মা কাছে থাকলে সে অনাথ হয় না, কিন্তু সে তো মা নামের কলঙ্ক, তাই না? হয়তো বা এখানে এনে আবার গুদীপ্তর সঙ্গে ঢলে পড়বে। কারণ হচ্ছে এই যে গুদীপ্তর সঙ্গে এখন ইদানিং অফ ক্যামেরা দেখা করলেও, খুব শর্ট টাইমের জন্য দেখা করলেও ও কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে থাকছে না। তার কারণ হচ্ছে আমরা বুঝতে পারছি প্রতিদিনের ব্লগ কিন্তু প্রতিদিন আসছে, যেটা আমরা আগে পেতাম না। কারণ ওকে প্রমাণ করতে হবে যে গুদীপ্তর সঙ্গে ও আর সম্পর্কে নেই, তবেই কিন্তু ও ছেলেকে পেতে পারে। মানে আশার বাণী ওইটুকুই শুনিয়েছে ওর দাদা, মানে স্যার থেকে এখন দাদা হয়ে গেছে। এতটাই ভালো সম্পর্ক হয়ে গেছে ওর কথা অনুযায়ী, যে স্যার থেকে দুদিনে দাদা হয়ে গেছে এবং স্যার আপনি থেকে তুমি হয়ে গেছে। আমি একটা মানবাধিকার কমিশনে যাচ্ছি, সেখানের অফিসারদের আমি গিয়ে নিশ্চয়ই তুমি বলবো না, আপনি দিয়েই স্টার্ট করবো, সে তারাও আমাকে আপনিই বলবে। কিন্তু এতটাই ভালো সম্পর্ক হয়ে গেছে, দাদাকে স্যার থেকে দাদা, আপনি থেকে তুমি জাস্ট দুদিনে হয়ে গেছে। ভালো ভালো, যদি আপনি থেকে তুমি বলে আর স্যার থেকে দাদা বলে তবু নিজের কাজটা হাসিল করা যায়, ছেলেকে কাছে আনা যায়, সেখানেই জয়। হ্যাঁ, তার পরিবর্তে অবশ্যই আছে আমি চ্যানেল প্রমোট করে দেব। ও তো চ্যানেল কারোর প্রমোট করে না, না? হ্যাঁ, আমি বলছি না প্রমোট, আমি জানি প্রমোট। ও বলে আমি চ্যানেল প্রমোট করে দিই, আমি কারোর চ্যানেল তো প্রমোট করি না। কিন্তু এই দাদার চ্যানেল এখন প্রমোট করতে হচ্ছে, তার কারণ হচ্ছে একটাই, আমি বলেছি চ্যানেল খুলতে, আমি বলেছি চ্যানেল খুলতে। এত ভালো কাজ করে, সমাজ সেবার কাজ করে, এইরকম সমাজ সেবার কাজ তো অনেকেই করে। কুকুরকে দুটি খেতে দেওয়া, আর সবজি বাজারে কেউ সবজি নিয়ে বসে তাকে একটু হেল্প করা, এরকম বহু চ্যানেল ইউটিউবে আছে। কই, আমরা তো সেগুলো প্রমোট করতে আগে দেখিনি। স্বার্থ, আমাকে এই কাজটা তুমি করে দাও, আমাকে যেভাবেই হোক তুমি দাদা জিতিয়ে দাও, আমার ছেলেকে আমার কাছে এনে দাও, আমি তোমার চ্যানেলকে গ্রো করে দেব, যেভাবেই হোক আমি সব কিছু করে দেবো, আমি সব কিছু শিখিয়ে দেব। নিজে স্বীকার করছে। কিসের পরিবর্তে? সেই মানে আমরা ছোটবেলায় পড়েছি ইতিহাসে যে লেনদেনের সম্পর্ক অতীতে ছিল, আদিম যুগে এটা দিয়ে এটা নেওয়া, ওটা দিয়ে ওটা নেওয়া, আদিম যুগের পরবর্তীকালেও ছিল। ঠিক এইখানে তাই হচ্ছে, আমার ছেলেকে দাও, আমি তোমার চ্যানেল গ্রো করে দেব, পরিবর্তে চলছে। তো একটা জিনিস কি, আমরা কোথাও মানবাধিকার কমিশন বলো, কোনো এই সমস্ত অফিসিয়াল জায়গায় গেলে আমরা কিন্তু সরাসরি অফিসেই যাব, কিন্তু কি যে না, কোথায় গেছে? সেই দাদার বাড়িতে গেছে। একটা জিনিস লক্ষ্য করেছো কি? একটা জিনিস লক্ষ্য করেছো, যেখানে ও দেখালো, সে একটা ফাইল দেখালো, যে হিউম্যান রাইটস লেখা একটা ফাইল আমাদেরকে দেখিয়েছিল, বলেছিল প্রথমে আমি কিছু বলবো না, পরে পাবলিক করব, শুধু এইটুকু দেখে রাখো। সেখানে একটা ট্রের মধ্যে 4টে কাপ ছিল। আচ্ছা, অতিথি বাড়িতে এলে আমরা চা দিই, তো যে ট্রেতে দিই সেটা খাওয়া হয়ে গেছে, ট্রেটা পড়ে রয়েছে একদম ঠিক ওই ফাইলটার পাশেই হচ্ছে 4টে কাপ ট্রে সমেত ছিল। তো ওই 4টে কাপ, অতিথি গেছিল 3 জন। অতিথি বলছি এই কারণে, কারণ ও বলেছিল আমরা 3 জন যাচ্ছি, বাবা, মা এবং আমি, 3 জনে আমরা বসিরহাটে এসছি, একটা কাজে এসছি, পরে বলবো কাজটা কি, একটা শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়েছিল। তো 3 জন অতিথিকে 4টে কাপ কেন দিয়েছে?
ওনার বাড়িতে গিয়েছিল, ভদ্রলোকের বাড়িতে গিয়েছিল, সেখানে 4টে কাপ কেন? তাহলে কি সঙ্গে গুদীপ্তও গিয়েছিল? হ্যাঁ বন্ধুরা, গুদীপ্তও গিয়েছিল। তখনও পর্যন্ত বুঝতে পারেনি প্রেমিককে সঙ্গে নিয়ে গেলে সমস্যা হতে পারে। তো হয়তো ওখানে পরিচয় জানতে চাওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু এই ভদ্রলোক ওর দাদা, এখন যে নতুন দাদা হয়েছে, সেই দাদা হয়তো বলেছিল যে ইনি যদি সঙ্গে থাকেন বা এনার সঙ্গ যদি তুমি না ছাড়ো, তাহলে কিন্তু ছেলেকে পাওয়া মুশকিল হবে। সেদিন থেকেই হয়তো এর সঙ্গটা ছেড়ে দিয়েছে। না, সঙ্গ ছাড়া মানে এই নয় যে সম্পর্ক ছাড়া, কখনোই নয়। মেলামেশাটা কমিয়ে দিয়েছে, শ্বশুরবাড়ি যাওয়াটা বন্ধ করে দিয়েছে। কারণ আমাদের কাছে প্রমাণ করতে হবে, যাতে আমরা না, বা কোর্টের কাছে প্রমাণ করতে হবে, দেখো আমি আর কিন্তু পরকীয়ায় লিপ্ত নেই। আমি কিন্তু পরকীয়া করেছিলাম মানে যে আজও করছি, আজও আমি সন্তানকে পাবো না, সেটা কিন্তু নয়। আমি করেছিলাম, সেটা স্বীকার করতেই হবে ওকে, কারণ ও নিজে আগে অলরেডি স্বীকার করেছে। কিন্তু এখন আর আমার কোনো সম্পর্ক নেই, সেটা বোঝাবার জন্য কিন্তু কন্টিনিউয়াসলি এখন আমরা ভিডিও পাবো। ও কিন্তু বাপের বাড়িতেই থাকবে। এরপরে দেখো উদীপ্ত আসবে, দেখা করবে, রাত্রে থাকবে, মানে অফ ক্যামেরায় সবই হবে। যেরকম তোমাদেরকে আমি বলেছি যে শপিং মলে গেছে, শপিং মলে দুদিন আগেই কিন্তু ওদেরকে দেখা গেছে, ক্যামেরা করেনি, আমাদেরকে দেখায়নি। ঠিক যেরকম পুজোর সময় নিউ মার্কেটে কেনাকাটা, বিরিয়ানি খাওয়া সবটা হয়েছিল, আমাদের কি দেখিয়েছিল? দেখায়নি। যেভাবে হোক খবরটা যখন বাইরে চলে এসেছিল, তখন দালাল দিদিকে দিয়ে বলেছিল যে এই দেখো আমার সামনে থেকে ছবি দেখো, তখন স্বীকার করে নিয়েছিল। তো এইরকমই শপিং মলের ছবিটা, খবরটা যে আমি তোমাদেরকে দিয়েছিলাম, তো এই শপিং মলের খবরটা হচ্ছে, অনেকেই বলেছো প্রমাণ দাও। দেখো থাম্বনেলে প্রমাণ দিয়ে দিয়েছি, যদি পারো তো থাম্বনেলকে জুম করে যদি দেখতে পারো তো দেখে নাও কি কি লেখা আছে না আছে। বাট ভিডিওতে অনেক সময় আমরা অনেক প্রমাণ দিতে পারবো না, কারণ দেখতে পেয়েছো অনেকেই স্ট্রাইক খেয়েছে, অনেকেই অনেক সমস্যার মধ্যে চ্যানেল নিয়ে পড়েছে। আর আমাদের চ্যানেলটা না আমাদের কাছে সন্তান সম। ঠিক সেই কারণেই চ্যানেলের কোনো ক্ষতি হোক, কোনোভাবে কোনো কিছু অসুবিধা হোক, সেটা আমরা চাই না বলেই ভিডিওর মাঝখানে প্রমাণ দিতে পারিনি। এভাবে প্রমাণ থাম্বনেলে দিয়ে দেবো, কথার মাধ্যমে বিশ্বাস করতে হবে, তাছাড়া আর কিচ্ছু করার নেই। আর যদি এই ভাঙা গামলা মুখে বললে সব কিছু প্রমাণ হয়ে যায়, তাহলে আমরা বললে কেন হবে না, তাই না? ঠিক তাদের মানুষরাই কিন্তু প্রমাণ চায়, মানে তাকে যারা সাপোর্ট করে, প্রমাণ দাও, কই প্রমাণ তো দিলে না। আরে বাবা দেখো না, থাম্বনেলে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এবারে চলো যে কথাটা বলছিলাম। তো দুদিনে হচ্ছে আপনি থেকে তুমি, স্যার থেকে দাদা। বাহ, খুব ভালো মানুষ উনি সমাজসেবক, উনি একটি মিষ্টি বোনের পাশে দাঁড়িয়েছেন, ওনার মিষ্টি বোনের পাশে দাঁড়িয়েছেন। তো এখানেও আমাকে অনেক বন্ধুরা, কালকে যেহেতু ভিডিওটা করেছিলাম এই সমাজসেবককে নিয়ে, তো আমাকে অনেকেই প্রশ্ন করেছো ওনার নাম কি, ওনার চ্যানেলের নাম কি, ওনার নাম ফেসবুকে কী হিসেবে আছে, ওনাকে কোথায় পাবো, এরকম আমাকে জিজ্ঞাসা করেছিলে। তো প্রথমেই একটা কথা বলি, ওনার চ্যানেলের নাম জানতে হলে, যেটা নতুন চ্যানেল আর কি, যেটা গামলার থ্রুতে খোলা হয়েছে, গামলা তাকে গ্রো করে দেবে, গামলা সব শিখিয়ে দেবে। তো সেই চ্যানেলটা কিন্তু ওর কমিউনিটি পোস্টে, অর্থাৎ গামলার কমিউনিটি পোস্টে গামলা প্রমোট করেছে। সেই লিঙ্কে ক্লিক করো, ইউটিউবে চ্যানেলটি পেয়ে যাবে। এবারে বলবো যে ওনার নাম কি। ওনার নাম হচ্ছে ফোকলার নাম, আর সারনেম হচ্ছে রয়, বুঝে গেলে। এবারে বলছি যে ওনাকে ফেসবুকে কি করে পাবো। যে নামটি বললাম, যে সারনেমটি বললাম, সেটি দিয়ে সোশ্যাল ওয়ার্কার লেখো, ওনাকে পেয়ে যাবে। আশা করি তোমাদেরকে ওনার পরিচয়টা আমি তুলে ধরতে পারলাম। এর চাইতে বেশি কিছু আমি বলতে পারবো না, কারণ উনি তো নিজে ডিসক্লোজ কিছু করেননি, তা আমি কি করে করি। শুধু ওনার নাম, ওনাকে কি করে ফেসবুকে পাবে, ওনার ইউটিউবের চ্যানেল কি, সেটুকু আমি শুধু বলে দিলাম। এবং অনেকে জিজ্ঞেস করেছে উনি কি সিঙ্গেল, তো সেটা কেন জিজ্ঞেস করেছো হয়তো বুঝতেই পারছো, আমিও বুঝতে পেরেছি, এবং আমার ভিউয়ার্স বন্ধুরাও নিশ্চয়ই বুঝতে পারবে। অনেকে খবর নিয়েছে উনি কি সিঙ্গেল, তো আরও একজন উত্তর দিয়েছে সিঙ্গেল না হলেও খুব তাড়াতাড়ি সিঙ্গেল হওয়ার চেষ্টা করবেন। এবার বুঝে নাও কেন বলেছে ব্যাপারটা। তো যাই হোক, তো গামলা যখন পরকীয়া করবে, ও সিঙ্গেল কি ডিভোর্সি কি ম্যারেড ওসব চেষ্টা করবে না, কারণ ওর চাই অন্য কিছু। কারণ আমরা জেনেছিলাম যে ফোকলার পাস্ট খুব খারাপ, 3টে 4টে আছে, তাতে ওর কি কিছু যায় এসেছে, ওর কি কিছু কম পড়েছে প্রেমের দিক থেকে? কিচ্ছু কম পড়েনি, পড়বেও না। অতএব সেগুলো ম্যাটার করে না কোনো কিছু। যাই হোক, একটি মেয়ের পাশে দাঁড়াবে। কিন্তু আমি এটা বলি যে এই যে সমাজসেবক, উনি একপাক্ষিক
মানে এক পক্ষের কথা শুনে সবটা বিচার করে ফেলছেন। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এই যে কমিশন, সেখানে কি ব্যক্তি বিশেষের মতামত নেওয়া হয় বা মানে ব্যক্তি বিশেষের মত অনুযায়ী রায় হয়? আমার জানা নেই। একটা যত সম্ভব ওটা একটা এনজিও, মানে একটা কমিশন। উনি যেখানে গিয়েছিল, মানে গামলা যেখানে গিয়েছিল সেটা এনজিওতে গিয়েছিল। তো এই ভদ্রলোকের সঙ্গে একটা ভদ্রলোক একটা এনজিওর সঙ্গে যুক্ত আছে, সেই জন্য এই ভদ্রলোকের কাছে গিয়েছিল। অবশ্যই উনি একজন হিউম্যান রাইটসের একজন অফিসার। তো সেখানে অফিসারের কথা শুনেই কি, অফিসারের কথা অনুযায়ী কি ছেলেকে কাছে পেয়ে যাবে? সবটাই তো হবে ল মেনে, তাই তো? এই কমিশনও কিন্তু কাজ করবে ল মেনে। লয়ের ওপরে কিন্তু কিচ্ছু নয়, আইনের ওপরে কিচ্ছু নয়, সবটাই হবে কিন্তু আইন মেনে। তাই জন্য যারা খুব চিন্তায় আছো তারা খুব বেশি চিন্তা করো না, কারণ সবটাই হবে কিন্তু আইন মেনে। যদি হিউম্যান রাইটসও কাজ করে সেটাও কিন্তু আইন মেনেই করবে। এক পক্ষের কথা শুনেই কি হয়ে যাবে? সন্দীপ কি কিছুই করবে না, হাত গুটিয়ে বসে থাকবে? নিশ্চয়ই করবে। ও যতই বলুক মুখে কৃষাণুর জন্য আমি আশা ছেড়ে দিলাম, সন্দীপ বলুক, সেগুলো ওর মন ভেঙে গেছে বলে কষ্টে কথাগুলো বলছে। অ্যাকচুয়ালি আমরা গুগলে যদি বিভিন্ন রকমভাবে সার্চ করি না, আমরা দেখতে সবসময় পাই, প্রথম কথাটাই ভেসে আসে, পরকীয়ারত মা, ব্যভিচারিণী মা, দুশ্চরিত্রা মা কখনোই সন্তানের কাস্টাডি পায় না। এই লেখাগুলো কিন্তু উঠে আসছে। কেননা অনেকেই আমরা গুগল সার্চ করছি এখন যে এটা করলে কি হয়, এইটা কোন মা, মানে মা কেমন মা এই সন্তানকে পাবে কিনা, কতদিনের জন্য পাবে, বাবা পেতে পারে কিনা। একটা সন্তানের ওপরে বাবা এবং মা উভয়েরই কিন্তু সমান অধিকার থাকে, কিন্তু দায়িত্ব কে নেবে, বাবা না মা? দায়িত্বহীনা মা না যে দায়িত্ব নিতে পারবে সেই বাবা? এরকম কিছু সার্চ করে দেখো তোমরা, দেখবে মনের শান্তিটা অনেকটা পাবে। সেই জন্য না আমি অনেকটা আশাবাদী যে কিছুই হবে না। ও যতই লাফালাফি নাচানাচি কারোর কথায় মত্ত হয়ে যতটাই বলুক সামনে আসছে, অমুক ডেটে আসছে যদিও বলে, তাতেও না আমি যতক্ষণ না কৃষাণু ওখানে পৌঁছবে আমি আশাবাদী যে কিচ্ছু হবে না। কারণ সবটাই হবে আইন মেনে, সবটাই হবে দুপক্ষের কথা শুনে, সবটাই হবে বিচার বিবেচনা করে। ওর মতন ও তো মানে কি বলবো, ভিউজের জন্য ওইরকম টাইটেল দেবেই। তবে এটুকু বলতে পারি, কৃষাণু যদি ওখানে যায়, কৃষাণুর ভবিষ্যৎটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। আবার যখন সামলাতে পারবে না, হয়তো বা বলবে না বাবার কাছেই ভালো ছিল তাই বাবার কাছে ফিরিয়ে দেব। তাই একটাই কথা বলবো, ও যদি ওর কাছে আনেও, ওকে কিন্তু সেই রকমই লিখিত নিয়ে আসতে হবে যে আমি কোনো পরকীয়ার সঙ্গে বা কোনো বিয়ে থার সঙ্গে আমি আর যুক্ত হব না, যদি যুক্ত হই সন্তানকে ফিরিয়ে দিতে হবে বাবার কাছে। এই রকম কিছু লিখিত পড়িত করে তবেই কিন্তু ওকে সন্তানকে দেওয়া উচিত, ওর কাছে ওর সন্তানকে। কেননা ওর তো কোনো কথার দাম নেই। আজকে সন্তানকে পেলেই কালকে হচ্ছে গুজুপ্তর সঙ্গে বসবাস, সহবাস সব কিছু শুরু করবে, তখন এই সন্তানের কি হবে? এরকমই কিছু মুচলেখা বা লিখিত কিছু নিয়ে তবেই কিন্তু সন্দীপকে ওর হাতে, সন্দীপ যেহেতু বলেছে আমি আশা রাখছি না, আশা না রেখেই বলছি, তবেই ওর হাতে কিন্তু তুলে দেওয়া উচিত। তো কৃষাণুর ভবিষ্যৎ তো যদি ওখানে যায়, শুধু এটুকুই বলবো, ওই সামনের সরকারি স্কুলে পড়বে, মিড ডে মিলটা টিফিনে হয়ে যাবে, ওখানে খাওয়াই মিড ডে মিলে টিফিনে হয়ে যাবে। তারপর স্কুল থেকে এসে 4টে, 4:30, 5টা যখন হোক ভাত খাবে, তারপর লুডো খেলতে বসবে। তারপর যখন ফোকলার কাছে থাকবে, ফোকলা তো মানে কি বলবো, ফোকলার কাছে যখন থাকবে তখন ওই কী করে বউ ভাগাতে হয়, কী করে লোকের কবিতা চুরি করতে হয়, নিজে পড়াশোনা না করেও কী করে টুকলি করে পাশ করতে হয়, এগুলো শিখবে। মায়ের কাছ থেকে শিখবে কিভাবে ছেলে পটাতে হয়, মানে ও শিখবে মেয়ে পটাতে হয়, কৃষাণু শিখবে, এই ধরনের জিনিসগুলো শিখবে। শুনতে খারাপ হলেও কিন্তু এটাই সত্যি। আমরা কখনোই চাই না কৃষাণুর ভবিষ্যৎটা এইরকম হোক। কৃষাণু এক ভীষণ ব্রাইট একটা ছেলে, ভীষণ ইন্টেলিজেন্ট, অনেক বেশি অ্যাডভান্স, এখনকার বাচ্চার থেকে অনেক বেশি অ্যাডভান্স, অনেক বুদ্ধি ধরে ও, ওকে দেখলেই সেটা বোঝা যায়, ওর অ্যাক্টিভিটিস দেখলেই বোঝা যায়। কিন্তু সেগুলোকে সমূলে বিনাশ করবে এই ফোকলা এবং গামলা, যদি কাছে পায় দুজনে মিলে সেটাকে সর্বনাশ করে দেবে। আর জানো তো, শিশু হচ্ছে মাটির তাল, যেভাবে ছোট থেকে গড়া হয় সেইভাবেই হয়। তবে কৃষাণুকে কতটা ট্যাকেল করতে পারবে সেটাও একটা ব্যাপার। তবে এইখানে যদি যায়, কৃষাণুর ভবিষ্যৎ কিন্তু এটাই হবে, তার চাইতে বেশি কিচ্ছু হবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার সঙ্গে যদি সহমত হও অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। টাটা।